ম্যাচ শেষ হওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে ইরান জাতীয় দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। 2026 ফিফা বিশ্বকাপে ওয়াশিংটন ডিসির চাপিয়ে দেওয়া এই অমানবিক রাজনৈতিক নিয়মের মুখে ইরানের গোলপোস্টের নিচে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছেন আলীরেজা বেইরান খান। তবে পরাশক্তিদের রাজনীতির বিরুদ্ধে লড়াই করা এই ফুটবলারের জীবনের গল্পটা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা জানব ফুটপাতের এক গৃহহীন যাযাবর কিশোরের বিশ্বমঞ্চের মহানায়ক হয়ে ওঠার অবিশ্বাস্য রূপকথা। বেইরান ভানদের জন্ম ইরানের এক দরিদ্র যাযাবার পরিবারে। বন্ধুদের সাথে খেলতেন পাথর ছুঁড়ে মারার এক স্থানীয় খেলা। অবচেতন মনে খেলাধুলার ছলে পাথর ছুটতে ছুটতেই তার হাত দুটি হয়ে ওঠে অবিশ্বাস্য শক্তিশালী, যা পরবর্তীতে ফুটবল মাঠে তার সিগনেচার লং থ্রোর জন্ম দেয়। কিন্তু তার বাবা ফুটবল খেলা একদমই পছন্দ করতেন না। ফুটবলার হওয়ার স্বপ্ন দেখায় বাবার হাতে মার খেতে হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে তার জার্সি। কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না আলীরেজা। মাত্র 15 বছর বয়সে পকেটে একটা টাকা না নিয়ে ঘর ছেড়ে রাজধানী তেহরানের বাসে চড়ে বসেন আলীরেজা। তেহরানে মাথা গোজার কোনো ঠাঁই ছিল না তার। আজাদি টাওয়ারের পাশে ফুটপাতে খোলা আকাশের নিচে ধুলোবালিতে রাত কেটেছে তার। অনেকদিন সকালে ঘুম থেকে উঠে দেখতেন পথচারীরা তাকে ভিক্ষুক ভেবে সামান্য কয়েন ফেলে গেছে। বেঁচে থাকার আর ফুটবল ক্লাবে ট্রায়াল দেওয়ার খরচ জোগাতে কখনো দর্জির দোকানে, কখনো গাড়ির গ্যারেজে ধোয়া মোছার কাজ করেছেন। এমনকি তেহরানের রাস্তায় ঝাড়ুদার হিসেবেও কাজ করতে হয়েছে তাকে। অভাবের তাড়নায় পিৎজার দোকানে ডেলিভারি বয়ের কাজও করেছেন তিনি। ফুটবলার হওয়ার স্বপ্নে কঠোর শ্রম দিয়েছেন আজকের আলীরেজা। অবশেষে 2011 সালে তার প্রতিভা চোখে পড়ে নাফত তেহরান ক্লাবের। যুবদল থেকে শুরু করে দ্রুতই তিনি জায়গা করে নেন মূল দলে, আর 2015 সালে ডাক পান ইরান জাতীয় দলে। তবে বিশ্ববাসী তাকে চিরদিনের জন্য চিনে নেয় 2018 সালের রাশিয়া বিশ্বকাপে, যখন পেনাল্টি বক্সে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বুলেট গতির পেনাল্টি শটকে বাজ পাখির মতো জড়িয়ে ধরেন এই বেইরান ভান। হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে দূরত্বের থ্রো করার কারণে তার নাম উঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ফুটপাতে সেই ছেলেটিই আজ যেন ইরানের জাতীয় বীর।